মানে যখন মেঘলা আকাশ কিংবা বর্ষার পরিস্থিতি তখন কি পাওয়ার জেনারেট করে? মানে এই পুরো কানেকশনটা হওয়ার পর কি ইনভার্টারের সিস্টেম থাকবে নাকি? আচ্ছা, মোটামুটি এটা যদি আমি আমার বাড়িতে প্ল্যান করতে চাই তো কীরকম খরচ করতে পারে মোটামুটি? যদি মনে করি আমরা পরে আবারও ছাদ আরও বাড়াবো কিংবা রুফটাকে আরও করবো, এক্সটেন্ড করবো, সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল কি কমাতে পারে? এটা কতটা কমাতে পারে? সে এরকম কোনোদিন হয়েছে যে এই মানে ফিট করতে গিয়ে খারাপ হয়ে গেছে? আচ্ছা, এতে ফ্রিজ এসি সব টানতে পারবে? ওয়াইফাই ডাটা বোথ সাইড, মানে আমি উল্টো করে রাখা কিন্তু এখন সোলার প্যানেল, তাও কিন্তু পাওয়ার জেনারেট হবে। এই 150 না 1500, একটা ওয়েট বললো 30 থেকে 40 কিলোর কাছে এই রোটা। আচ্ছা, পুরো প্লাস আবার এই প্যানেলের সাথে কানেকশন করে এই প্যানেলটা সেট করে তোমার যা হবে ডাইরেক্ট, তাই তো? হ্যাঁ, গভর্নমেন্ট সাবসিডি থাকলে মাঝখানটা যেমন পাতলা মনে হচ্ছে বল। গাইস, এই যে আমার দাদারা আছে এরাই কিন্তু সোলার প্যানেল ফিট করে। অ্যান্ড এই জিনিসগুলো কি একটু হালকা করে বলো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাতে লেখা আছে ওয়াইফাই ডাটা লোয়ার। আচ্ছা, এটা কি করে? এটা ইনভার্টারের সাথে কানেক্ট হয়, তারপরে ফোনে অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাবো ইনভার্টারের কিরকম সেটিংস বা কত লোড করছে সব কিছু, মানে ডিটেইলসে যা ডাটা আছে। আচ্ছা, এখানে প্যানেল আছে, এগুলো কত কিলোর প্যানেল? এতগুলো প্যানেল দেখতে পাচ্ছি 550। মানে টোটাল এই যে বড় প্রজেক্টটা মানে আমি ওটা জানতে চাচ্ছি না, মানে টোটাল পুরো সেট করার পরে কতটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে হাইস্ট? মানে 25 কিলোওয়াটের, তাই তো? আচ্ছা, এই এত বড় প্যানেল তো তোমরা দুজন কিভাবে বল একা একা? শাবাশ, বিশাল ব্যাপার। যে প্যানেলগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে জয়েন্ট টাইপের, কিন্তু জয়েন্ট না, এটা কিন্তু একদম সিঙ্গেল প্যানেল, ওখান থেকে এত বড়। এইগুলো জয়েন্ট? ও আচ্ছা, পিছনে জয়েন্ট আছে না? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এটা টাটার লোগো দেওয়া, টাটা পাওয়ার সোলার, মানে এই সোলার প্যানেলগুলো টাটার। বাহ, আচ্ছা, এই যে কালারগুলো কি কোনো ম্যাটার করে? অনেকে দেখেছি যে নীল কালার হয়। এটা একটা বাইফেসিয়াল প্যানেল বলে, এটা বাইরের দিকে এরকম, মানে অন্যান্য প্যানেলতে যে কোনো সাইড প্যানেলটাকে উল্টো করেও যদি রাখা হয়, হ্যাঁ, তাহলে জেনারেশন হবে। এই উল্টো দিক থেকেও হয়? এটা তো এরকম, এই বাইফেসিয়াল আলাদা সিস্টেম, এটা ফাইবারের আছে। আচ্ছা আচ্ছা, আমি সাধারণত দেখেছি ওয়ান সাইড, মানে যে কোনো একটা সাইড দেখায়। এটা তো অন্যরকম, এই জন্য এরকম একটা রং পাওয়া যায় যেটা নিচে করা হলে দু সাইড দিয়ে আলো যখন উপর নিচেও পাবে, নিচে দিয়েও বলে জেনারেশন রিফ্লেক্টটা করে রেখে দিন বলে। আচ্ছা আচ্ছা, বেশ। দেখতে পাচ্ছ যে ডিটেলসে কিন্তু সব দেওয়াই আছে, তোমরা পড়ে দেখে নিতে পারবে। ডিটেলসে মডেল নাম্বার দেওয়া আছে, কত আইএসসি ভিওসি, এই তো ভিওসি আইএসসি দেওয়া আছে, কত আছে অ্যাম্পিয়ার, কত শর্ট সার্কিট ভোল্টেজ সব রয়েছে। এটা কোথায় লেখা আছে? 550 এটা ওয়াট, 550 ওয়াট। এইগুলো আর এগুলো তো সেম নাকি? ও, এই আর্থিং দেওয়ার জন্য আর্থিং এর যে রড হয়, একটা হয় প্লেন কপার আর একটা হয় এইটা হচ্ছে ভিতরে কেমিক্যাল আছে, কেমিক্যাল ভিতরে ভরা আছে। আচ্ছা, এটা কি একদম পুরো মাটির মধ্যে মানে করে দিতে হবে? কেমিক্যাল দেওয়া আছে আর কেমিক্যাল আলাদা করে দেওয়া আছে। এই কেমিক্যালগুলো মানে এতে কয়লা, লবণ যেগুলো লাগে, আচ্ছা আচ্ছা, ভালো করে মানে সব পুরোতে মানে আর্থিং ক্যাপাসিটিটা আরো বাড়ানোর জন্য, ভালো রাখার জন্য। ব্যাকফিল কম্পাউন্ড, নেটওয়েট কলকাতা। এই যে ওয়াইগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড গাইস, আমরা কিন্তু এখন ছাদে চলে এসেছি, এই যে দাদারাও রয়েছে সাথে। এইগুলো স্ট্রাকচার, তাই তো? আচ্ছা, এগুলো কি ইম্পোর্ট করা হয় নাকি এখানে বানানো হয়? এখানেই বানানো, তাই তো? আচ্ছা আচ্ছা, এগুলো মানে তুলে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কি? হ্যাঁ, ছোট যাবে, পরে ছাদ বাড়ানো হয়। আচ্ছা, করছে না, অনেকে দেখেছি ড্রিল করে, আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি। ওটা আলাদা সিস্টেম, আমাদের এখন এইটা হচ্ছে কমন সিস্টেম। এটা ছাদ যদি পরে বাড়ানো হয় তখন তো ড্রিল করে সেট করলে অসুবিধা না, সেটাই তো, এটা আমরা ফিক্স করতে অসুবিধা, ফিক্স না, গড়ি মানে পরে আমি নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারি। আচ্ছা গাইস, আমরা কিন্তু ছাদের আরো পাশে একটা লোকেশনে চলে এসেছি। এখানে অলরেডি কিন্তু সোলার প্যানেলগুলো নিয়ে আসা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলোর ওপরেই কিন্তু মানে সোলার প্যানেলগুলো ফিট করা হচ্ছে। আসলে অনেক জায়গায় আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে ড্রিল করে কিন্তু সোলার প্যানেলগুলো ফিট করে ছাদে, কিন্তু রূপ হতে মানে প্রচুর ক্ষতিকর। আর তাছাড়া এগুলো অ্যাডজাস্টমেন্ট করাও যায়, যে নিজের পছন্দ মতো আমি আবার সরিয়েও নিতে পারবো পরে, যদি আমি মনে করি যে এই লোকেশনটা আমি অন্যভাবে ইউজ করবো। তোমরা এই যে প্রচণ্ড রোদের মধ্যে কাজ করো, তোমাদের কতটা কষ্ট হয় সত্যি, এ বিশাল রোদের কাজ। এই যে এখন উল্টো করে রাখা, এতে তো অলরেডি মনে হচ্ছে পাওয়ার জেনারেট হচ্ছে। তাহলে
এই ডিসিতে কি শক দেয়? আচ্ছা সবথেকে বেশি পাওয়া যায়। আচ্ছা ডিসি শক দিলে হাতটা গলে যাবে। এই আমাদের নর্মাল বাড়িতে হয়। আচ্ছা অনেকে বলে যে ডিসি নাকি 24 ভোল্টের বেশি হয় না, তো এটা কি সত্যি? এটা কত ভোল্ট? দি সোলার মডিউল প্রডিউস ডিসি ইলেকট্রিসিটি হোয়েন এক্সপোজ টু লাইট। এটা কিন্তু বোথ সাইড, মানে আমি উল্টো করে রাখা কিন্তু এখন সোলার প্যানেলটা, তাও কিন্তু পাওয়ার জেনারেট হবে যদি আমি কানেকশানটা মানে জুড়ে দিই তাহলে। আর উল্টো দিক করলেও কিন্তু কানেকশান জেনারেট হবে, মানে পাওয়ার জেনারেট হবে। বেশ ভালো। হ্যাঁ সব প্যানেলে কিন্তু হয় না, আমি দেখেছি আমার বাড়িতে অনেক প্যানেল রয়েছে। আমাদের ওয়েদারের জন্য নয়, হচ্ছে বাইরের দিকে অনেকগুলো প্যানেল রয়েছে। দেখো দাদারা কীভাবে প্যানেলগুলো ইমপ্ল্যান্ট করছে। আচ্ছা এটা কি মানে তোমরা দেখছো সাউথ ফেস, মানে ডাইরেকশন থেকে বসাতে হয় তাই তো? আচ্ছা যেমন যে ডিশ টিশগুলো যেমন হয় ওগুলো যেমন অ্যাঙ্গেল করে একটা বসাতে হয়, এরকম কি স্পেসিফিক অ্যাঙ্গেল থাকে? আচ্ছা সাউথে মুভ করতে হবে তাহলে জেনারেশন পাওয়ার মানে বেশি জেনারেট হবে। একটা ওয়েট বললো 30 থেকে 40 কিলোর কাছাকাছি, তার মানে বুঝতে পারছো। ওই জানা স্ট্রাকচার লাগানো তাই। কীভাবে বসানো হচ্ছে দেখো। এটা কি খুলে দেয় নাকি? খুলে দিলাম কিন্তু কতটা দেখা যায়, খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করে লাগানো হচ্ছে। একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে, সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে করতে হয়। সেটিংয়ের ক্ষেত্রে সেটআপের ক্ষেত্রে 3 জন কমন বেশি হলে ভালো হয়, দুজনে একটু প্রবলেম হয়। হয় না সাধারণত দুজনে একটু সুবিধা। আচ্ছা দেখতে পাচ্ছ কোথায় এসেছি। অনেকটা হালকা 150 ভোল্ট, এই 150 না 1500 ভোল্ট, বিশাল ব্যাপার। আমাদের সাধারণত 440 বা 220 ভোল্ট থাকে বাড়ির যে হোম কেবেলে, সেখানে 1.5। আগেরটা যেমন সামনে প্লাস রয়েছে, এটাও ঠিক সামনে প্লাস যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই যে রোটা হবে একটা প্লাস একটা মাইনাস তাই তো? ওই দিকে রোড দেখো। হ্যাঁ এই যে রেড রোটা দেখছো, এই রোটা তোমার এই ডান সাইডের রোটা, এই রোটা। আচ্ছা পুরো প্লাস। আচ্ছা এইটা প্লাস আর একদম কর্নারটা প্লাস রাখো। হ্যাঁ মাঝখানে মাইনাস, তাহলে কানেকশন ঠিকঠাক হবে। আচ্ছা 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 বুঝলাম, মানে সব করে একসঙ্গে প্যারালাল করা হবে তাই তো? কিন্তু সিরিজ কানেকশন। আচ্ছা এন্ড গাইস দেখতে পাচ্ছ যে এই প্যানেলটা এখানে কিন্তু সেট করা হয়েছে, আবার এই প্যানেলের সাথে কানেকশন করে এই প্যানেলটা সেট করা, যার কারণে কিন্তু যে প্রচণ্ড ঝড়ে উড়ে যাওয়ার যে ভয়টা থাকে কিংবা কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হওয়ার যে ভয়টা থাকে সেটা কিন্তু আপাততভাবে নেই। আর অনেকে দেখেছি যে ড্রিল করে ওটা একদমই খারাপ জিনিস, কেননা ওতে রূপেরও ক্ষতি হয়, তাছাড়া অনেক প্রবলেম হয়। এই ধরনের ব্লক টাইপের করে নিয়ে তারপরে ফিক্স করা, এগুলো ওয়েট বেশ ভালোই আছে, উড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর উড়লে সব করে একসাথে নিয়ে ওড়াতে হবে, এইভাবে যে কানেকশানগুলো থাকবে, যার কারণে কিন্তু অনেকটা ইম্পসিবল হয়ে দাঁড়ায় বিষয়টা। আর এইভাবে করলে আরও একটা সুবিধা, যদি মনে করি আমরা পরে আবারও ছাদ আরও বাড়াবো কিংবা রূপটাকে আরও করবো, এক্সটেন্ড করবো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় যে এটা সরিয়ে কিন্তু আমরা এর ওপরের যে লেয়ার তার উপরে নিয়ে যেতে পারবো, অনেক সুবিধাই আছে। অনেকে বলে যে সোলার প্যানেলগুলো নাকি যে সবসময় কাজে লাগানো যায় না, যে যখন রোদ ছাড়া নাকি চালানো যায় না, মানে যখন মেঘলা আকাশ কিংবা বর্ষার পরিস্থিতি তখন কি পাওয়ার জেনারেট করে? জেনারেশন হবে কিন্তু জেনারেশনের পরিমাণটা কমে যেতে পারে একটু, জেনারেশন কোন সময় বন্ধ হবে, সারা বছর চলে। সারা বছর জেনারেশন হয় তাই তো? তার মানে ওটা একটা মিথ জাস্ট মানে। আচ্ছা আর মানে এটা কি মানে সত্যি সত্যি পাওয়ার সেভিং হয় যে লোকে বলে? মিথ তো হবে যদি সঠিক হয়। আচ্ছা 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 বলছি এই যে সত্যি সত্যি কি মানে পাওয়ার ইলেকট্রিসিটি বিল কি কমাতে পারে এটা? তোমাদের কতটা কমাতে পারে এটা? এটা হচ্ছে অন গ্রিড সিস্টেম। আচ্ছা দেখো বাড়িতে 3 কিলোওয়াট বসায়, তো তোর 1 কিলো থেকে সারাদিনে 3.5 ইউনিট কোম্পানি বলে, এটা ম্যাক্সিমাম 4.5 অবধি চলে। আচ্ছা যদি আমি 3 কিলোও ধরি, 3 তিরিকে 9 ইউনিট, সারাদিনে একটা বাড়িতে 2 থেকে 3 ইউনিট ইউজ হয়।
3 ইউনিট ধরলাম আর 6 ইউনিট থেকে গেল। এইখানে কনক্রিট সিস্টেম, তো ব্যাটারি নেই, না। ব্যাকআপ নেই। আচ্ছা মানে যাবে ডাইরেক্ট, তাই তো? এটা হচ্ছে এটা মিটার বসাবে। এটা রাতে চলতো 5টা নাগাদ ঠিক ছিল, এখন তো রাত চলে না, দিনের যেটুকু সুবিধা। আচ্ছা অফ গ্রিডে কি মানে স্টোরেজের ব্যবস্থা থাকে আলাদা? আচ্ছা আচ্ছা। কনক্রিটের ডাইরেক্ট। এখানে একটা মিটার বসাবে। আচ্ছা আর যে হাইব্রিড যেগুলো বলে ওগুলো কি তোমরা লাগাও? হাইব্রিড হচ্ছে, হাইব্রিড হলো অনগ্রিড অফগ্রিড দুটো মিলে একসাথে। ব্যাকআপও আছে। আচ্ছা দেখা আছে প্লাস মনে হয় 5 কিলো থেকে 3 কিলো, 5 কিলো তার হচ্ছে নিয়েছে সে, 5 কিলো থেকে 3 কিলো হচ্ছে অনগ্রিড করলো, আর 2 কিলো অফগ্রিড। আপগ্রেড করলো, বুঝলাম। হাইব্রিড, অফগ্রিড, অনগ্রিড এই তিনটে। আচ্ছা মোটামুটি এটা যদি আমি আমার বাড়িতে প্ল্যান করতে চাই তো কীরকম খরচ করতে পারে মোটামুটি একটা মানে স্বাভাবিক একটা 4 জন কিংবা 6 জনের ফ্যামিলিতে ইউজ করার জন্য? কারেন্টের বিলের উপর। হ্যাঁ সে তো অবশ্যই হয়, কিন্তু আমি সেই জন্য বললাম একটা মোটামুটি অ্যাভারেজ মনে করো তোমার বাড়িতে তুমি লাগাবে। কারেন্ট বিল কেমন আছে সেটা নির্ভর করবে, মাসিক বিল কত সেটা বলো। মনে করো মাসিক হয়তো 2000 টাকা বিল আসে আমাদের কারেন্টে, তাহলে যদি 2000 টাকা আছে, হ্যাঁ তাহলে সোলার যদি বসাই তাহলে কেমন বসতে পারে? এবং মাসিক যদি বিল 2000 টাকা আছে, তুলনায় খরচ মানে এতে ইনভেস্ট করাটা একটা ভালো জিনিস হবে না। আচ্ছা হয়ে যাবে, কেননা দেখো একটা 1 কিলো হিসাবে ধরো, 1 কিলো যেটা হয় না সেটা আমাদের 3 কিলো 2 কিলো নিতে হয় না ছাড়া। তো 1 কিলো হিসাবে যদি ধরো তাহলে 1 কিলো খরচ করে 80 থেকে 90 হাজার টাকা। আচ্ছা, এটা সেটা 1,60,000 টাকা প্লাস 80% জিএসটি থাকে 18%। তার মানে যারা মানে হেভি ইউজ মানে একটু বেশি কারেন্ট বিল আসে সেই আছে যাদের তুমি এটা করতে পারবে। তুমি অন্য একটু করতে না তুমি কিছুদিনের মধ্যে হ্যাঁ। গভর্নমেন্ট সাবসিডি থাকলে এখনো চলছে। হ্যাঁ হ্যাঁ অনেক যোজনা চালু হয়েছে দেখছিলাম, পিএম মধ্যে থেকে অনেক ইয়ে করছে, যোজনা চালু করেছে। আচ্ছা এতে ফ্রিজ এসি সব টানতে পারবে? যে কোনো জিনিস বড় বড় কোম্পানি তো বড় বড় ম্যাট্রিক্স বাবা। মানে এই পুরো কানেকশনটা হওয়ার পর কি ইনভার্টারের সিস্টেম থাকবে নাকি? আচ্ছা আচ্ছা এরকম কোনোদিন হয়েছে যে এই মানে ফিট করতে গিয়ে খারাপ হয়ে গেছে? হয় না, না ভালোই আইডিয়া। তাছাড়া টাটার তো মাঝখানটা যেমন পাতলা মনে হচ্ছে বলতো। এটা 100 কিলো 200 কিলো ওপরে কি ফাইবার না কাঁচ টাইপের দেওয়া থাকে? ওটার যে প্রজেক্ট এটা মানে কদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা তোমরা? না এই দুজনে কদিনে শেষ করতে পারবে তোমরা? অনেক সময় লাগবে না?